কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচেই পূর্ণ মনোযোগ দিতে চায় বাংলাদেশ। সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যে টেস্ট শুরু হবে সকাল 9:30টায়, এই ম্যাচকে সামনে রেখে স্বাগতিকরা পূর্ণাঙ্গ অনুশীলন করলেও বিশ্রামে কাটিয়েছে আয়ারল্যান্ড। সিলেট থেকে শাফিন তপনের ক্যামেরায় আশিক রুদ্র রিপোর্ট। এক ড্রেসিং রুমে ৩ অধিনায়কের প্রয়োজন নেই। 7 মাস আগে নেতৃত্ব ছাড়ার সময় কথাটা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত বদলে আবারও টেস্টের ক্যাপ্টেন্সি নিয়েছেন, সেই সাথে পরিবর্তন এসেছে মানসিকতায়ও। আমি একদমই আশাবাদী যে এই ধরনের কোনো প্রবলেম হবে না। আমি যেটা বললাম যে ক্রিকেট বোর্ডের সাথে সুন্দর কমিউনিকেশন হয়েছে আমার। সো এই জিনিসগুলো যদি আসে তারা পাশে থাকবেন এবং এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। দলের ভেতরে বাইরে ঘটন অঘটনে জর্জরিত দেশের ক্রিকেট। বোর্ড হোক কিংবা ম্যানেজমেন্ট বদলে যাচ্ছে প্রতিনিয়ত। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির ইস্যুও টক অব দ্য টাউন। এসব ভুলে ক্রিকেটে মনোযোগ দেয়া কতটা চ্যালেঞ্জিং? ডিফিকাল্ট, বাট আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় না, কারণ এটা কন্ট্রোলেই নাই আমাদের। সো যেটা কন্ট্রোলে আছে ওটা নিয়ে ফোকাস করা, ওটা নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সিলেট টেস্টের একাদশ নিয়ে কিছু বলতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। স্কোয়াডে 3 উইকেট রক্ষক ব্যাটার, একাদশেও সবাইকে জায়গা দিলে 4 বোলার নিয়ে খেলতে হবে। সেই ঝুঁকি কি নিবে স্বাগতিকরা? সিলেটের এই মাঠ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। 4 টেস্টের 3টিতেই হেরেছে টাইগাররা। তাই আরিশদের বিপক্ষেও সতর্ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে জিম্বাবুয়ের কাছ থেকে বাড়তি প্রেরণা নিচ্ছে আয়ারল্যান্ড ক্যাপ্টেন। গণমাধ্যমের প্রতি ক্রিকেট বোর্ডের চরম অবজ্ঞা। আমন্ত্রণ জানিয়েও ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিকদের। ক্ষমা চেয়ে প্রেস কনফারেন্স করতে চাইলেও তা বয়কট করে চলে আসে ক্রীড়া সাংবাদিকরা। নানা আয়োজনের 2 দিনের কনফারেন্স শেষ হয়েছে এদিন। আপনাদেরকে আমরা এই প্রোগ্রামের একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ভাবি। আপনাদের মাধ্যমে আমরা খেলাটা ছড়িয়ে দিয়ে থাকি, আপনাদের মাধ্যমে আমরা খবর পাস করে থাকি। সবথেকে ইম্পর্টেন্ট যেটা, একটা কেউ যদি একটা মাইক্রো লেভেলে সুন্দর একটা কাভার ড্রাইভ করে, সেটা আপনাদের মাধ্যমেই মানুষ দেখতে পায় বা জানতে পায়। কথা আর কাজে অমিল। ক্রিকেটের অংশীজন ভাবলেও দুদিনের ক্রিকেট কনফারেন্সে গণমাধ্যমের প্রতি অবজ্ঞা। 5 তারকা হোটেলে বিপুল অর্থ খরচ করে অনুষ্ঠান করতে পারে বিসিবি, কিন্তু সাংবাদিকদের বসার জায়গাও হয় না। বিকাল 4টায় ছিল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান, যেখানে যোগ দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশের টেস্ট ক্রিকেটের পথ চলার 25 বছর পূর্তির উদযাপন হয়। আমন্ত্রিত হওয়ার পরও গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। বারবার অনুরোধ করলেও নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন প্রবেশের অনুমতি নেই। অনুষ্ঠান শেষ করে বেরিয়ে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সহ অন্য পরিচালকরা। সাংবাদিকরা তখন জানতে চান কেন আমন্ত্রণ জানিয়েও অনুষ্ঠানে যেতে দেয়া হয়নি। এর কোনো সদুত্তর নেই তাদের কাছে। দায় দিয়েছেন মিডিয়া কমিটির উপর। পরে প্রেস কনফারেন্স করতে চাইলেও গণমাধ্যম কর্মীরা রাজি না হয়ে ফিরে আসে। দিন শেষে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। মাত্র 4 মিনিট, 4 মিনিটেই সোল্ড আউট এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট। তবে দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার সুযোগ বাড়িয়ে রেখেছে বাফুফে। এদিকে ফ্লাইট জটিলতায় সকালের পরিবর্তে বিকেলে দেশে ফিরেছেন হামজা চৌধুরী। ফ্লাইট মিস করে সকালের পরিবর্তে বিকেলে ঢাকা এসেছেন হামজা চৌধুরী। দেশের ফুটবলের এই মেগাস্টার যখন বিমানে, তখনই শেষ বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট। আমার খুব খুশি লাগতেছে যে আমি ঢাকা ফেরত আইছি। বড় গেম হইব ইন্ডিয়ার সঙ্গে ইনশাআল্লাহ। অনলাইনে ছাড়ার মাত্র 4 মিনিটের মধ্যে টিকিট সোল্ড আউট। তাই সিংহভাগ ফুটবল প্রেমীদের সঙ্গী হয়েছে হতাশা। প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল। যারা লগ ইন করে ক্লিক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে ওটা দেখেছি, 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল। তারপরে আরো 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। যারা টিকিট পাননি তাদের সুযোগ থাকছে বড় পর্দায় ম্যাচ দেখার। এবার সারা দেশে 2টি বাড়িয়ে 11টি ফ্যান জোন করার উদ্যোগ নিয়েছে ফুটবল ফেডারেশন। ভারত বাংলাদেশ 2 রথের রোমাঞ্চের ছোঁয়া লেগেছে প্রীতি ম্যাচেও। নেপাল ম্যাচের টিকিট বিক্রিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। নেপালের টিকিটও আমি বিশ্বাস করি যে আজকে ভিতরে সোল্ড আউট হয়ে যাবে। আমরা যেটা দেখলাম যে অলরেডি গতি বেড়ে গেছে। এদিকে বাংলাদেশ ভারত ম্যাচের জন্য সোমবার সকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি সেরেছে ফুটবল ফেডারেশন।
ন্যু ক্যাম্পে কম্পিটিটিভ ফুটবল ফেরার আগেই ফিরলেন লিওনেল মেসি। চুপিসারে পা রাখেন বদলে যাওয়া নিজের পুরনো ঠিকানায়, ফিরে যান স্মৃতির সোনালী অতীতে আর দিয়ে যান আবারও ফিরে আসার আশ্বাস। এই তো সেই ঠিকানা, সেই ন্যু ক্যাম্প, যে দুর্গে জন্ম নিয়েছিলেন একজন লিওনেল মেসি। স্পেনের কাতালোনিয়া থেকে যিনি রাজ করেছেন গোটা ফুটবল বিশ্ব। দীর্ঘ 4 বছর পর আপন নিড়ে এলেমটেন, অনেকটা চুপিসারে। এবার অবশ্য ফুটবলার হিসেবে নয়, আত্মার টানে। কাগজে কলমে বার্সার সাথে মেসির বিচ্ছেদ হয়েছে 2021 সালে। তবে কাতালানদের সাথে তার সম্পর্কটা তো আর কাগজের চুক্তিতে সীমাবদ্ধ নয়। চিরচেনা সেই সবুজ গালিচায় পা রেখেও মেসি যেন ফিরে গিয়েছিলেন সোনালি দিনগুলোতে। গত রাতে আমি আমার প্রিয় এক জায়গায় ফিরে গিয়েছিলাম, যেখানে আমার অনেক সুখস্মৃতি আছে। ভক্তদের ভালোবাসায় যে জায়গায় নিজেকে হাজারবার পৃথিবীর সুখী মানুষ মনে হতো। যদিও এতদিনে খোলনলচে ক্যাম্প ন্যু, সেজেছে নতুন সাজে। প্রায় 900 দিন পর যেখানে ফিরেছে কম্পিটিটিভ ফুটবল। ঝটিকা সফর শেষে ন্যু ক্যাম্প ছেড়েছেন মেসি, তবে জানিয়েছেন এটাই শেষ নয়। আবারও দেখা হবে আপন আঙিনায়, যে মঞ্চ তার 8 ব্যালন ডিওরের 7টি সাক্ষী। আশা করি আমি আবার এখানে ফিরে আসব, তবে কেবল ফুটবলার হিসেবে বিদায় জানাতে নয়। ন্যু ক্যাম্পে মেসির প্রত্যাবর্তনে আবেগ আপ্লুত বার্সা সমর্থকরাও। বরাবরের মতো তাদের একটাই চাওয়া, রাজা ফিরে আসুক তার আপন রাজ্যে। টেস্ট অভিষেকে বাংলাদেশের 25 বছর আজ। 2000 সালের আজকের এই দিনেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল টাইগাররা। কিন্তু 2 যুগেও কি লাল বলের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বাংলাদেশ? এই সংস্করণে পিছিয়ে থাকার পেছনে ক্রিকেটারদের দোষ আছে মানছেন নাজমুল শান্ত। সেই সাথে উন্নতি করতে ক্রিকেটারদের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা চান টাইগার অধিনায়ক। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তী। 25 বছরেও বাংলাদেশের ক্রিকেটে গড়ে ওঠেনি টেস্টের সেই সংস্কৃতি। উন্নত বিশ্বের স্কুল ক্রিকেটে যেখানে দেখা যায় লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট, বাংলাদেশে এখনও সেটি জনপ্রিয় হয়ে ওঠেনি। সেই সাথে ঘরোয়া লিগে বিসিবির এনসিএল আর বিসিএলের কয়েকটি ম্যাচ ছাড়া নেই বড় কোনো টুর্নামেন্ট। আরেকদিকে টি-20 যুগে বাংলাদেশের ক্রিকেটারদের টেস্টের প্রতি অনীহা তো আছেই, যে কারণে এত বছরেও প্রতিষ্ঠিত হতে পারেনি খুব বেশি ক্রিকেটার। বিসিবি নাকি ক্রিকেটার? এই যে টেস্ট সংস্কৃতিতে বাংলাদেশ এতটা পিছিয়ে, সেই দায়টা আসলে কার, কতটুকু? আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বর্তমানে লাল বলের ক্রিকেট খেলছে 12টি দেশ, যেখানে বাংলাদেশের অবস্থান বর্তমান র্যাঙ্কিংয়ে 9 নম্বরে। রঙিন পোশাকে উন্নতির ছাপ দেখা গেলেও সাদা পোশাকে সময়ের সাথে সাথে সেই প্রতিযোগিতায় তাল মেলাতে পারেনি টিম টাইগার্স। 2 যুগেরও বেশি সময়ে বাংলাদেশ খেলেছে 154 টেস্ট। প্রথম জয় পেতে সময় লেগেছে 4 বছর আর 34 টেস্ট। সব মিলে 112 পরাজয়ের বিপরীতে টাইগাররা 19 ড্র আর জয়ের মুখ দেখেছে মাত্র 23 ম্যাচে। তাই তো 25 বছর পরেও এই সংস্করণে প্রশ্নটা পুরনো, বনেদি ক্রিকেটে কেন মলিন বাংলাদেশ? যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপভাবে ওরকম আগায়নি, এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারিনি। এটা আমাদের ফল্ট সবার আগে। বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলেন। হোয়াইট বলে কেউ 50 করলে 100 করলে অনেক কথাবার্তা হয়, অনেক ভাইব উঠে যায়। বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি 3 উইকেট নেয় বা 100 করে বা 200 করে, ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না।